কাসুন্দি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। চলুন তবে রান্নাটি এবার শুরু করা যাক। ইলিশ মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে 10 পিস মাছ আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম। এখন মাছগুলিকে ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। অন্যদিকে আমি দুটো বেগুনকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। দেখুন ঠিক এইভাবে কেটে নেবেন। এরপর আমি মিক্সারের একটি জারের মধ্যে নিয়ে নেব অল্প একটু সাদা জিরে, একটু কালো জিরে, পরিমাণ মতন শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমন ঝাল দেবেন। এবার সব কিছুকে একটি পেস্ট বানিয়ে নেব। আমার সব কিছু পেস্ট বানানো হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে একটু কালো জিরে, লবণ, হলুদ দিয়ে দেব। এবার আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। দেখুন বেগুনগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেব আগে থেকে করে রাখা মশলা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়ামে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কয়েকটা দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে ঝোলটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব। ঝোলটা ভালো করে ফুটে উঠলে ঢাকনা খুলে তার মধ্যে একে একে মাছগুলো আমি দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, গ্যাসটাকে লো টু মিডিয়াম করে। কিছুক্ষণ ঢেকে ভালো করে ফুটিয়ে নিয়ে ঢাকনা খুলে দেব। আমার বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি হয়ে গেছে। আপনারা যে যেমন ঝোল খেতে ভালোবাসেন সে তেমন ঝোল রাখবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন।